নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ওয়ার্ড মিউজিয়াম বা শব্দের জাদুঘর দেখতে। একটা জায়গা যেখানে শব্দ শুধু শোনা যায় না, শব্দের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, স্মৃতি আর নানা অজানা গল্পকে কাছ থেকে অনুভব করা যায়। চারপাশের পরিবেশটা দেখেই মনটা ভালো হয়ে গেল। এই সুন্দর স্থাপত্য, বিশাল ঐতিহ্যের ছোঁয়া, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা আকর্ষণ রয়েছে। ভিডিও করতে করতে মনে হচ্ছিল আমরা প্রতিদিন কত শব্দ শুনি, কিন্তু সেই শব্দগুলোর পিছনে যে কত গল্প, কত ইতিহাস আর কত মানুষের স্মৃতি লুকিয়ে থাকে, সেটা আমরা অনেক সময় ভাবিই না। তাই আজকের এই ভ্রমণ শুধু একটা জায়গা ঘুরে দেখা নয়, বরং নতুন কিছু জানা, নতুন কিছু অনুভব করা। আপনারাও যদি এমন ঐতিহাসিক ও ব্যতিক্রমী জায়গা দেখতে ভালোবাসেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন এবার আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখি শব্দের জাদুঘর, আর খুঁজে দেখি শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই গল্পগুলো। জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম হাওড়া মেট্রো থেকে। হাওড়া মেট্রো থেকে আমরা যতীন দাস পার্ক 1 নম্বর গেটের বাইরে এলাম। সেইখান থেকে কয়েক সেকেন্ড হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন হাজরা মোড়। হাজরা মোড়ের ডান দিকে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে আপনারা বলবেন ন্যাশনাল লাইব্রেরি যাব। জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেয়। চলে এলাম ন্যাশনাল লাইব্রেরি 5 নম্বর গেটের সামনে। গেটের সামনে ঢুকেই আপনারা সিকিউরিটি চেক পয়েন্ট পাবেন। এখানে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো আইডেন্টি প্রুফ নিয়ে আসবেন। ন্যাশনাল লাইব্রেরি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো ভাষা ভবন। এটি মূল লাইব্রেরি। ওয়ার্ড মিউজিয়ামের ডান দিকে আপনারা ব্যাগেজ কাউন্টার পাবেন, যেখানে আপনারা ব্যাগ জমা রাখতে পারবেন, এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। মিউজিয়াম ঢোকার ঠিক বাঁদিকে দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেখানে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। 15ই আগস্ট পর্যন্ত ফ্রি টিকিট। 15ই আগস্টের পর জনপ্রতি 75 টাকা করে টিকিট। প্রথম গ্যালারিতেই রয়েছে মহাশূন্য থেকে শব্দ। এখানে রয়েছে ডিজিটাল বুক। আপনারা ছড়া গল্প দেখতে পাবেন এবং শুনতেও পারবেন। এর পরের গ্যালারি হলো আমার মাতৃভাষা।
এই ম্যাপটিতে আপনারা দেখতে পাবেন ভারতের বিভিন্ন রাজ্যের কী কী ভাষায় কথা বলা হয়। এর পরের গ্যালারিটি হলো মহাপুরুষদের জয়মাল্য। এখানে একটি প্রাচীন মুদ্রণ যন্ত্র আপনারা দেখতে পাবেন। চীনের বৌদ্ধ বিদ্যাচর্চা ভারতের পানি সংরক্ষণ করেছে। সন্ন্যাসী ও অনুবাদকদের মাধ্যমে রামায়ণ স্থলপথে চীনে পৌঁছায়। বৌদ্ধ গ্রন্থে রাম বৈদিক ও প্রজ্ঞাবান শাসক হিসেবে দেখা যায়। এটি হলো কলকাতা ন্যাশনাল লাইব্রেরির ক্ষুদ্র সংস্করণ। জিনিসটি খুব অপূর্ব সুন্দর। এটি হলো রামপুর রাজা লাইব্রেরি মডেল। এই গ্যালারিতে পুতুল নাচের কথা কাহিনী তুলে ধরা হয়েছে। এই ছবিগুলির সাথে বাদ্যযন্ত্রগুলো এমনভাবে রাখা হয়েছে দেখলে জীবন্ত বলে মনে হয়। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংস্কৃতিতে আমরা হাই হ্যালো কীভাবে করি তা এই ডিজিটাল স্ক্রিনেতে আমরা দেখতে পাবো। এই মৌখিক বাচন গ্যালারিতে বিভিন্ন বিষয়ের গল্প আপনারা দেখতে পাবেন। এটি হলো নবরস গ্যালারি। বিভিন্ন নৃত্যশৈলী এখানে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে। এবারের গ্যালারি ভাষার সময়রেখা বা টাইমলাইন অফ ল্যাঙ্গুয়েজ। এই গ্যালারিটা দেখছি বিশাল বড়, ওপরেও একটা ফ্লোর আছে। দেখা শুরু করলাম ডান দিক থেকে। কত কিছুই না দেখার জিনিস আছে। আপনারা যদি আসেন অবশ্যই হাতে কিছুটা বেশি করে সময় নিয়ে আসবেন। আর গরমকালেও যদি এখানে আসেন কোনো অসুবিধাই হবে না। পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, পুরোটাই এসি। খুব ভালো লাগবে আপনাদের।
এই স্ক্রিনটা দেখুন কতটা লম্বা দৈর্ঘ্য, টাচ স্ক্রিন। আছে কবিতা ও দর্শন সম্পর্কিত ইন্টারেক্টিভ মডিউল। দেখো লেখা আছে তামার শিলালিপি। এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের শিলালিপি। এখানে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, এই মিউজিয়ামটি শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে, বাকি দিনগুলি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনারা প্রাচীনকালের মুদ্রাগুলি দেখতে পাবেন। দেখতে দেখতে যদি আপনারা ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, আপনারা বসে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন। এটি হলো ভাষা ট্রি। এখানে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষে কী কী ভাষায় কথা বলা হয়। আসুন এবার আমরা ঘুরে দেখি উপরের ফ্লোরটা। ডাক টিকিট এটা ছাপাখানা। এইটা
আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প।